হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। চলো একটু পড়াশোনা করি। আজকের আলোচনা হবে পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে। প্রথম প্রশ্ন, কুমারী নদী কোন নদীর উপনদী? মহানদী, দামোদর, কংসাবতী, অজয়। উত্তর হবে অপশান সি, কংসাবতী। পরের প্রশ্ন, কংসাবতী বাঁধ, যা কংসাবতী জলাধার প্রকল্প নামেও পরিচিত, পশ্চিমবঙ্গের কোন জেলায় মুকুটমণিপুরের কাছে অবস্থিত? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। উত্তর হবে অপশান সি, বাঁকুড়া। চলে যাব পরের প্রশ্নে, কাঁসাই ও কেলেঘাই নদী মিলিত হয়ে কোন নদীতে পরিণত হয়েছে? রূপনারায়ণ, হলদি নদী, সুবর্ণরেখা নদী, দামোদর রিভার। উত্তর হবে অপশান বি, হলদি নদী। পশ্চিমবঙ্গের রূপনারায়ণ নদী কোন দুটি নদীর সঙ্গম হয়ে গঠিত? হুগলি নদী, দামোদর নদী, দ্বারকেশ্বর, শিলাবতী, সুবর্ণরেখা, কংসাবতী, অজয়, ময়ূরাক্ষী। উত্তর হবে অপশান বি, দ্বারকেশ্বর রিভার এবং শিলাবতী রিভার। পরের প্রশ্ন, কোলাঘাটে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদী, রূপনারায়ণ রিভার, গঙ্গা রিভার, সুবর্ণরেখা রিভার। উত্তর হবে অপশান বি, রূপনারায়ণ রিভার। পরের প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের সাথে সম্পর্কিত প্রাচীন তাম্রলিপ্তি বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? গঙ্গা নদী, হুগলি নদী, রূপনারায়ণ, মহানদী। উত্তর হবে অপশান সি, রূপনারায়ণ রিভার। রূপনারায়ণ নদী কোন ধরনের মাছের জন্য বিখ্যাত, যা বাঙালি খাবারের একটি জনপ্রিয় উপাদান? রোহু, রুই মাছ, কাতলা মাছ, হিলসা মানে ইলিশ মাছ আর পাবদা। উত্তর হবে অপশান সি, হিলসা। নিচের কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? সান্দাকফু, গোর্গাবড়ু, পরেশনাথ, বিহারীনাথ। উত্তর হবে অযোধ্যা পাহাড়ের গোর্গাবড়ু। এর হাইট কত? 677, 677 মিটার। কোন ভৌগোলিক বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গকে পূর্ব হিমালয় পর্বতমালা থেকে পৃথক করেছে? শিবালিক হিলস, সিঙ্গালীলা রিজ মানে সিঙ্গালীলা শৈলশিরা, আরাবল্লী শৈলশিরা, সাতপুরা রেঞ্জ। আরাবল্লী রেঞ্জ সরি। আচ্ছা, উত্তর হবে কোনটা? সিঙ্গালীলা রিজ মানে সিঙ্গালীলা শৈলশিরা। সিঙ্গালীলা শৈলশিরার সর্বোচ্চ বিন্দু কোনটি? কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, সান্দাকফু, মাকালু। উত্তর হবে অপশান সি, সান্দাকফু। ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নীলগিরি হিলস, পরেশনাথ, রাজমহল হিলস, সাতপুরা রেঞ্জ। উত্তর হবে অপশান বি, পরেশনাথ। পরেশনাথটা অনেকগুলো অপশানে থাকে পশ্চিমবঙ্গের যে কোনো প্রশ্নে, সেই জন্য এই প্রশ্নটাকে রাখা হয়েছে। ঝাড়খণ্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পরেশনাথকে কোন ধর্মীয় গোষ্ঠীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে বিবেচনা করা হয়? হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ। উত্তর হবে অপশান সি, জৈন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? বিহারীনাথ, শুশুনিয়া, কুমিরডাহা, শিবপুর হিল। উত্তর হবে অপশান এ, বিহারীনাথ, বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড়। পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে 2017 সাল অনুযায়ী? উত্তর হবে অপশান 23, বর্তমানেও 23। 2017 সালে পুনর্গঠনের পর পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটি নতুনভাবে গঠিত হয়নি? কোনটি নতুনভাবে গঠিত হয়নি? আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম, হাওড়া। দেখলেই বোঝা যাচ্ছে উত্তর হবে অপশান ডি, হাওড়া। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলাগুলি 25 জুন 2014 সালে তৈরি হয়েছিল? কোন জেলা তৈরি হয়েছিল 2014 সালে 25 জুন? পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, কালিম্পং। উত্তর হবে অপশান সি, আলিপুরদুয়ার। 2014 সালে তৈরি হয়, মনে রাখতে হবে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে 2017 সালে পশ্চিমবঙ্গে কোন নতুন জেলাটি গঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা মনে রাখার কারণ হলো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন। শুধু ভালোবাসা তো প্রেমিকাকে ভালোবাসা না, ভালোবাসাটা আবার অনেক ক্ষেত্রে হয়। কালিম্পং উত্তরটা মা কালী, ভগবান, দেবী এদেরও আমরা ভালোবাসি। এইভাবে মনে রেখো যে কালী থেকে কালিম্পং 14ই ফেব্রুয়ারি 2017 সাল। পশ্চিম মেদিনীপুর থেকে বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গের 22তম জেলা হিসাবে 4 এপ্রিল 2017 তারিখে কোন জেলা তৈরির কথা ছিল? 22তম জেলা, এটা আমাদের মনে রাখতে হবে। 22তম জেলা কি আছে পশ্চিমবঙ্গের? ঝাড়গ্রাম। এবারে চলে যাব 23তম জেলা।
23তম জেলা কোন জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল 23তম জেলা হিসাবে? আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, কালিম্পং, পশ্চিম বর্ধমান। উত্তর হবে পশ্চিম বর্ধমান। 23টা জেলার 23তম জেলা। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর কোন শহরটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আসানসোল উত্তর হবে। 2011 সালে পশ্চিমবঙ্গের নিচের কোন জেলায় লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গে লিঙ্গ অনুপাত বেশি কোথায়? সেটা হলো দার্জিলিং। উত্তর হবে দার্জিলিং। দ্য ডিস্ট্রিক্ট, দেখো আমি এখানে একটা পয়েন্ট করেছি, দ্য ডিস্ট্রিক্ট অফ কলকাতা হ্যাজ দ্য লোয়েস্ট সেক্স রেশিও। লোয়েস্ট সেক্স রেশিও কলকাতা, আর হায়েস্ট দার্জিলিংয়ে। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের কোন জেলায় শিশু লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? দেখো এখানে শিশু লিঙ্গ, একটা সেক্স রেশিও হয় আর একটা হয় কি চাইল্ড সেক্স রেশিও। এটা আমাদের মনে রাখতে হবে যে চাইল্ড, সেটা আবার চলে গেল, চাইল্ড সেক্স রেশিওর কথা বলা হচ্ছে। কলকাতা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, দার্জিলিং। উত্তর কোনটা হবে? মুর্শিদাবাদ। আর চাইল্ড সেক্স রেশিও সব থেকে কম কোথায় আছে? কলকাতায়। কলকাতায় সেক্স রেশিও কম আর চাইল্ড সেক্স রেশিও খুব কম, মাত্র 933। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত ছিল? পশ্চিমবঙ্গের কথা জিজ্ঞাসা করা হচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে ছিল কত? 950। উত্তর হবে। দ্য সেক্স রেশিও অফ ইন্ডিয়া, সারা ভারতবর্ষে ন্যাশনাল এভারেজ কত আছে? 943, 943। আর চাইল্ড সেক্স রেশিওটাও আমাদের জেনে নিতে হবে, সেটা ওয়েস্ট বেঙ্গলে আছে 956, হুইচ ইজ গ্রেটার দ্যান দ্য ন্যাশনাল এভারেজ। ন্যাশনাল মানে ভারত সরকারের 919, সেখানে পশ্চিমবঙ্গে 956। খুব ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ছিল? খুব স্বাভাবিক, 77.08। আর ন্যাশনাল লেভেল যেটা ভারতবর্ষে সাক্ষরতার হার 74.04%। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি? এটা পূর্ব মেদিনীপুর, আমরা অনেকেই জানি। ইস্ট মেদিনীপুর। লোয়েস্ট কোথায় আছে? এটাও আমাদের মনে রাখতে হবে, লোয়েস্ট ফাউন্ড ইন উত্তর দিনাজপুর। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি? জনসংখ্যা সব থেকে বেশি। উত্তর হবে কি নর্থ 24 পরগনা। সাউথ দিনাজপুর হচ্ছে সব থেকে লোয়েস্ট পপুলেশন কোথায় আছে? সাউথ দিনাজপুর। এটাও আমাদের মনে রাখতে হবে, সাউথ দিনাজপুরে আছে লোয়েস্ট পপুলেশন। আর পপুলেশন গ্রোথ রেট পার্সেন্টেজ হিসাবে যেটা বাড়ছে সেটা কোথায় সব থেকে বেশি? নর্থ দিনাজপুর। আর লোয়েস্ট কোথায়? কলকাতায়। কলকাতায় পার্সেন্টেজ আবার -1.8%, এটা মনে রাখবে, মাইনাসে চলে গেছে 1.8% গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি? স্বাভাবিক, কলকাতা ছাড়ার কোথাও হবার নেই, কলকাতায় উত্তর হবে। আর সব থেকে কম কোথায় আছে? পুরুলিয়ায়। পুরুলিয়া মাথায় রাখতে হবে আমাদের যে এখানে সব থেকে ডেন্সিটি কম। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে? ভারতের মোট জনসংখ্যার কত পার্সেন্ট? এটা হবে 7.54%। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা সাউথ 24 পরগনা। আর কলকাতা সব থেকে ছোট। কলকাতা আর হাওড়া দুটো একই রকম আয়তন, কলকাতাটাকেই ছোট ধরা হয়। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? পশ্চিমবঙ্গে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 13.84%। আর পপুলেশন গ্রোথ রেট সারা ভারতে 17.64%, 2011 গণনা অনুসারে। পশ্চিমবঙ্গ রাজ্যের মোট আয়তন কত? 88,752 কিমি। একদম জলের মতো মুখস্থ রাখতে হবে। 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব কত ছিল? পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব বিহার ফার্স্ট আর পশ্চিমবঙ্গ সেকেন্ড, 1028 হলো পশ্চিমবঙ্গ। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? এনএইচ, ন্যাশনাল হাইওয়ের কথা বলা হয়েছে। 2 ভুল, 35 ভুল, 41 সবকটাই ঠিক। 2, 35, 41 ঠিক, একমাত্র ভুল হলো NH 34, ভুল বলেছে না, কারণ NH 34 কোথা থেকে আছে? NH 34 কানেক্টস কলকাতা টু শিলিগুড়ি। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, কলকাতা থেকে শিলিগুড়ি। 2012 সালে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি দ্বারা জাতীয় মহাসড়কগুলির পুনঃসংখ্যানের পর কোন দুটি মহাসড়কে একত্রিত করে NH 12 নামে নামকরণ করা হয়েছিল? 2012 সালেই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পরীক্ষায় এখনও পড়ছে। আচ্ছা, NH 12 কোন দুটো হয়েছে? NH 12 হলো 117 আর 31, এই দুটো হয়েছে। NH 117 কানেক্টস কোনা এক্সপ্রেসওয়ে অ্যান্ড ডায়মন্ড হারবার রোড। পরের প্রশ্নে চলে যাব।
পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম অংশকে বলা হয়, পশ্চিমবঙ্গের তিস্তা নদীর পশ্চিম অংশ। একটা সমস্যা হলো কি, পূর্ব অংশ পশ্চিম অংশ প্রচুর পড়ার পরে আমরা ভুলে যাই যে কোনটা কি হবে, একটা মনে রাখার টেকনিক চাই। আমি নিজেকেই মনে করছি তিস্তা নদী, তাহলে আমার ডান হাত আর বাঁ হাত, ডান দিক মানে পূর্ব দিক আর বাঁ হাত মানে পশ্চিম দিক। আমি যদি নিই ডান হাত পূর্ব দিক মানে ডুয়ার্স, ডান হাত মানে ডুয়ার্স আমি ধরে নেব, পূর্ব দিক মানে ডুয়ার্স ডান হাত থেকে, আর পশ্চিম দিকটাকে আমরা তোড়ায় ধরে নেব। তাহলে পশ্চিম অংশের উত্তর কি হলো? অপশান এ, তোড়ায়। তিস্তা হ্যাজ ডিভাইডেড দ্য এরিয়া ইন্টু টু পার্টস। দেখে নাও এখানে ওয়েস্টার্ন পার্ট বলে দিয়েছে কি তোড়ায়, আর ইস্টার্ন পার্ট মানে ডান হাত যেটাকে আমরা বলি ডুয়ার্স। মাটির গঠনের দিক থেকে বাঙ্গোর অঞ্চলের প্রাথমিক বৈশিষ্ট্য কি? বাঙ্গোর অঞ্চল, বাঙ্গোর মানে বৃদ্ধ থেকে আরম্ভ করে বৃদ্ধ বয়স্ক এরকম একটা ব্যাপার ধরে আমরা মনে রাখবো, কারণ ভাবর আর বাঙ্গোর এই দুটো আমাদের গুলিয়ে যায়। বাঙ্গোরটা কি? কিছুই না, ওল্ড অ্যালুভিয়াল, অ্যালুভিয়াল সয়েল যেটা ওল্ড সেটাই ডিপোজিট, সেটাকেই বলা হচ্ছে। কঙ্কর নিডলস, কাঁকড় পাওয়া যায় তাতে, সেটাকেই বলা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল, সেটাই বাঙ্গোর। নিচের কোনটি খাদার অঞ্চলকে বর্ণনা করে? খাদার মানে নবীন পলি, এরিয়াস উইথ নিউয়ার ফার্টিল অ্যালুভিয়াল ডিপোজিটস। নিউয়ার অ্যালুভিয়াল সয়েল যেটা সেটাকে বলা হয় খাদার, পাঞ্জাবে বলা হয় বেড। এটা আঞ্চলিক ভাষা মনে রাখতে হবে আমাদের। ভাবর অঞ্চলের বৈশিষ্ট্য কি? ভাবর মানে নুড়ি পাথর, শিবালিকের যে পাদদেশে যেটা পাওয়া যায়। ন্যারো বেল্ট যেটা বলছে, পেবেলস মানে পাথর, নুড়ি পাথর, লোকেটেড অ্যালং দ্য ফুট হিলস, পাদদেশে অফ দ্য শিবালিক, শিবালিক মানে বহিঃ পর্বত। নিচের কোনটি তোড়াই অঞ্চলকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তোড়াই অঞ্চল, তোড়াই অঞ্চল আমরা কোনটাকে বলবো? তোড়াই অঞ্চলে কি জন্মায়? ঘাস জন্মায়, তাহলে মার্সি গ্রাসল্যান্ড, সাভানা টাইপস গ্রাস যেগুলো জন্মায়, ফরেস্ট লোকেটেড সাউথ অফ শিবালিক। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে পাওয়া লবণাক্ত এবং ক্ষারীয় মাটিকে সাধারণত কি বলা হয়? এটা বলা হয় রে বা কলার। ক্ষারীয় মাটি, এতে অনুর্বর মাটি এটা। সুন্দরবনের সীমারেখা চিহ্নিত করা হয়েছিল 1764 সালে। হ্যামিল্টন সাহেব, মেজর উইলিয়াম টলি, স্কট আর ড্যাম্পিয়ার হজেস লাইন। এটা কি বলা হয়েছে? ড্যাম্পিয়ার আর হজেস এরাই করেছিল, এদেরই নামে লাইনটার নাম হয়েছে ড্যাম্পিয়ার হজেস লাইন। সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় কত সালে? সাধারণ প্রশ্ন, 2019 সালে। যারা পড়াশোনা করে সবাই জানে। সুন্দরবন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে খোদিত হয়? 1987 সালে। ম্যান্ড অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের অধীনে সুন্দরবনকে বিশ্ব নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কোন সালে? বায়োস্ফিয়ার রিজার্ভ মনে রাখতে হবে 1989। মুকুটমণিপুর বাঁধ নিচের কোন নদীর ওপর অবস্থিত? আগেই বলা হয়েছে, কংসাবতী হবে উত্তর। পুনর্ভরমা এবং আত্রাই নিম্নলিখিত কোন নদীর শাখা নদী? তোরসা, তিস্তা, জলঢাকা, রায়ডাক। উত্তর হবে তিস্তা। নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে? এটা হলো সংকোষ নদী, যেটা পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে। পশ্চিমবঙ্গের মাইকা উৎপাদনকারী জেলা হলো বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া। বাঁকুড়া, পুরুলিয়া অনেকেই দুটো উত্তর নেয়, আমরা পুরুলিয়া নেব কারণ বাঁকুড়ার থেকে পুরুলিয়ায় বেশি উৎপাদন হয়। ভারতে কয়লা খনন প্রথম কোথায় এবং কখন শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গে হয়েছিল, কিন্তু কোথায়? সেটা হলো রানীগঞ্জ কোল্ডফিল্ড, সব থেকে পুরনো, 1774 সালে আবিষ্কৃত হয়েছিল। পশ্চিমবঙ্গের কোন জেলায় রানীগঞ্জ কয়লাক্ষেত্র প্রাথমিকভাবে অবস্থিত? কোন জেলায়? পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া। উত্তর হবে কি? পশ্চিম বর্ধমান। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ইস্কো স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া। উত্তর হবে পশ্চিম বর্ধমান। ইস্কো যেটা হলো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ফুল ফর্ম, ফাউন্ডেড কত হয়েছিল? 1918 সালে, এটা মনে রাখতে হবে। আর ইট ওয়াজ অ্যামালগামেটেড উইথ সেল 2006-এ। ইস্কো ইজ দ্য ফার্স্ট স্টিল প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আজকে এখানেই শেষ পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আমি 1-2 করে মানে যেটাকে বলছি যে স্টেপ 1, স্টেপ 2 পরপর আমি নিয়ে আসবো ভিডিওগুলো। সঙ্গে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।